আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজে না, জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য আর তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল রং নেই, কেবল দল কষাকষি। কালো না ফর্সা, খেদা না চিকালো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি যে খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদর পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীর 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্বামীর অন্যতমা হয়ে। আমি সেই মেয়েটি যে একাদশীর দিনে অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছে, সন্তানের পর সন্তানের জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে মরেছে সতীকাকারে, জ্বলে পুড়ে মরেছে সতীকাকে। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেম পত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে 21শ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বলে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীর গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানি না আমি সে মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল পুনরুক্তি ভুল করে চলেছে। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলি কি আমি অপমানের ঝুলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 19বিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিক্ষা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচর্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, আর অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলেছে দিশারীদের শিক্ষার মহান আগুন।
আমি সেই মেয়েটি। আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন।